এইভাবে পালিয়ে যাওয়া, চোর আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। চোর পালায় যায় ধরা পড়লে, আর উনি পালায় গেছেন। উনি কি কারণে পালায় যাবেন? উনি যদি ভালো কিছু করতেন তাহলে কোথায় পালায় যেতে? কারো ছেলের নাম মীর জাফর রাখা হয়েছে 1757 পর থেকে আজ পর্যন্ত? একটা নাম। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামও হচ্ছিল ওমর, আবুল আহাবের নামও ছিল ওমর। আমার নামও যেমন শাহরিয়ার কবির, আর একজনের শাহরিয়ার কবির কিছু ছিল। সে ছিল কি শেখ হাসিনার পক্ষে, আর আমি আপনাদের পক্ষে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বললাম যে আমাকে আপনাকে ক্ষমতা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যিনি এসছেন, যিনি আজকে দাঁড়ায় কথা বলতে পারেন না, আমার ধারণা ওনার মাথায় অনেক ব্যথা। ওই জন্যই উনি সালাউদ্দিন সাহেবকে দিয়ে কথা বলেন, কারণ এতক্ষণ দাঁড়ায় থাকতে গেলে হয়তো মাথার ব্যথাটা কনকন করে। আমার অনুরোধ, উনি দাঁড়িয়ে থেকে কনকন করে ব্যথা করলে আমার আপনার সন্তান যারা হারাইছেন, যারা যুদ্ধাহত হয়েছে, সেই অনুভূতিটা বুঝতো। একটা জিনিস বলি, 72 সালে শোনেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। বিএনপি কোনদিন দাঁতের মর্ম বোঝেন, আর বিএনপি কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ সূচের মধ্যে পালাও, খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না, সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এই দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কাকে করে দেবে? আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এরা ভয় দেখানোর জন্য আমার আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোর্ডকে অ্যারেস্ট করছে, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কার্ড শেয়ার করছে। তো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছে, তো এই যাত্রা বেশি দূর যাবে না। এখন কেন এই কথাগুলো বললাম? প্রথম জিনিস হচ্ছে তুষারকে কথা বললো। আচ্ছা, বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বলেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজারের নাম কি আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললে তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করাইছে। এই আইনগুলো তৈরি করছে আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে, সেটা আমি সারিয়া করি। তার জন্য আজকে আমার এই জুলাই ব্যর্থতা। তাই এই আজকে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসছে। তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি, তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52 জন শহীদ মিনার আছে, 71 জনের স্মৃতিসৌধ আছে, 18 মাসে আবার জুলাইয়ের জন্য কি আছে? 71 মুক্তিযোদ্ধাদের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যোদ্ধা লিস্ট করেন। ভাগ করলো সেখানে কি শহীদ আর আহত। আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমি তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিতে কি কোনো কিছু বিনিময়ে? তা তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলে না কেন? ও লিস্ট করেনি কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগ হচ্ছে যুবক শ্রেণী। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে বিচার বিভাগ, আরে বিচার বিভাগ না, তারা একটা বডি তৈরি করতেছে মাথাবাদ। মাথা না থাকে সে বডির কোনো মূল্য থাকে? মূল্য থাকে। আর আপনি তো ভোট দিয়ে দেশে আসছেন, সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছে, এটা তো কোনো লুকাছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে? সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন? গেম খেলছেন। কি গেমটা দেখেন যে ওর নাম কি আল্লাহ জামাত ইসলামের আমির হেরে গেছে, আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দিয়ে যে আমির জামাত হেরে গেছে, তার কি নাই হেরে গেছে, তো তোমার জিতাতে বললো কি আসিফ নজরুল? তুমি বলো যে ও ওই দুটা এই জন্য বলতেন যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। এখন এদেশের দাবি শোনে ভণ্ডামো সবসময় করবে এরা মুনাফিক বলবো না। কি কারণে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে 91 সালে কে ক্ষমতা আসছিল? বিএনপি।
তাই তো? না হলে বিএনপি জীবনে কত ক্ষমতা আসতে পারতো? আওয়ামী লীগ কিন্তু ক্যাবিনেট ফর্ম করে 20টি পর্যন্ত কিনা শেষ, কিন্তু ক্ষমতায় কি হলো? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বললেন সংবিধানের মধ্যে নাই। তাকে সবাই মিলে বুঝালো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা